কি গো, আজকেও হাড় উঠলো না? না গিন্নি, আজকে তো অর্ধেক হাঁড়িও বিক্রি হয়নি। আর ওই দোকানে ভিড় কেমন? হ্যাঁ, ওই দোকানের কথা বলো না, আর লোক দাঁড়ানোরও জায়গা নেই। ওই তো, ওই দেখো, করিমের ছেলেটা যাচ্ছে। ও তো প্রায় আমার দোকান থেকে বিরিয়ানি খেত। দেখি, ডাকি তো ওকে। হ্যাঁ, ডাকো ডাকো। ও করিমের পোলা, করিমের পোলা যে, বিরিয়ানি খাইবা না বাপ? না চাচা, বিরিয়ানি আনতেই তো আসছি, তবে ওই নতুন ম্যাজিক দিদির দোকান থেকে নিব। কেন রে বেটা, আমার বিরিয়ানি আর ভালো লাগতেছে না বুঝি? না চাচা, দিদি একখান শরবত দেয় দোকানে গেলে একদম ফ্রিতে, আর বিরিয়ানির যা স্বাদ সে কি কইব। চলি আমি, লাইন বাড়তেছে। সে কি? যাও তবে। দেখলে গিন্নি, ওই নতুন দোকানটা হওয়ার পর আমার বিরিয়ানি কেউ খাচ্ছেই না। বেশ, দাঁড়াও, আজ রাতে দেখবো গিয়ে কেমন বিরিয়ানি বানায়, কি এমন স্বাদ হয় তার। সে দেখো না হয় একবার। দাঁড়াও, আমি লুকিয়ে লুকিয়ে দেখে আসি ওই দোকানে কি এমন মশলা দেয় যে ওর দোকানে এত লোক হয়। যাও তবে গিন্নি, তবে সাবধানে। সুতপা গুটি গুটি পায়ে গিয়ে ম্যাজিক দিদির বিরিয়ানির রান্নাঘরে উঁকি দেয়। দু চামচ হাড় গুঁড়ো, চোখ কানা শকুনের, অমলেট ভেজে দেব ডিম দিয়ে উকুনের, দুই মাথা বিড়ালের লোম দেব মিশিয়ে, বেশি হলে সাবধান, যাবে সব বিষিয়ে। ও মা গো, এ কি দেখছি আমি? এ তো ডাইনি। কে রে, উকি দিস জানালায়? লালু ভুলু আছড়িয়ে নুন দে তো চামড়ায়। অমনি সুতপা দেখল দুটো ভূত দেওয়াল ফুঁড়ে চলে এলো সামনে। ওরে বাবা রে, এরা কারা? আমি লালু, আর ওটা ও ভুলু। এই না 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 না, আমি ভুলু, আর আর ওটা লালু। আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। দিদি বলেছে আঁচড় দিতে আর নুন দিতে। বেশ, সে দিও, তবে আগে ঠিক করো কে আঁচড়াবে আর কে নুন দেবে। লালু লালু নুন দেবে আর ভুলু আঁচড়াবে। না 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 না, ভুলু আঁচড়াবে আর আর লালু নুন দেবে। সে কি, এবার তো ভারী মুশকিল হলো। লালু নুন দেবে, ভুলু আঁচড়াবে, নাকি ভুলু আঁচড়াবে লালু নুন দেবে? কি করে ঠিক করবে? না 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 না, ভুলু আঁচড়াবে লালু নুন দেবে, বুঝলি? না 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 না, আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি। লালু নুন দেবে আর ভুলু আঁচড়াবে। না না না, ভুলু আঁচড়াবে আর লালু নুন দেবে। দুজনের ঝগড়া বেড়ে ক্রমে হাতাহাতি শুরু হয়ে গেল। এই সুযোগে সুতপা দৌড়ে পালিয়ে গেল। কি গো, এত হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, কি কি হয়েছে? ওরে বাবা রে, একটু জল 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 খাবো আগে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, বসো বসো এখানে। ও ও ম্যাজিক দিদি নয় গো, ও একটা ডাইনি। হ্যাঁ, কি 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 বলছো তুমি? হ্যাঁ, তবে আর বলছি কি, নিজের চোখে দেখে এলুম। তা গিন্নি, কি দেখলে? কি দেখলে শুনি? হ্যাঁ, এইবার কি হবে গো? হ্যাঁ, ওই বিরিয়ানির সাথে যে শরবতটা দেয়, ওতেই জাদু করে রাখা, ওই দিয়েই ডাইনি লোক বশ করছে। বিরিয়ানি বানাতে লাগবে যে মাংস, মুরগি নয়, খাসি নয়, দিই না কো আমি হংস। ওরে লালু, ওরে ভুলু, থাক গিয়ে জঙ্গলে ঝুলে, যে আসবে জঙ্গলে নিবি তার পিঠ থেকে 2 কিলো মাংস তুলে। বেশ বেশ,
আজকে অফিস থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। এই জঙ্গলের পথটা বড় গা ছমছমে। ওই দেখ ভুলু, একটা লোক আসছে। এই না 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 না, ওই দেখ লালু, একটা মানুষ আসছে। আরে ওরে, ওটা লোক রে, লোক। চোখে কানা নাকি তুই? এই না না, তোর চোখ গেছে। ওটা ওটা একটা মানুষ, দেখ ঠিক করে। ওহো, থাক, সে যাই হোক, লোক হোক বা মানুষ, জঙ্গলের পথে যে আসবে 2 কিলো মাংস খাবলে নিতে হবে। এই 2 কিলো মাংস। এই বেশ টাটকা মাংস পেলাম। ওই দেখো, লালু ভুলু মাংস কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু এত রাতে কোনো বাজার কি খোলা থাকে? শুনেছো চাচা, ওই জঙ্গলে ভূতের উপদ্রব যে খুব হয়েছে। কেন রে, কি হলো? কাল গ্রামের একজন ও রাস্তা দিয়ে ফিরছিল, ভূতে তার পিঠ থেকে মাংস খাবলে নিয়েছে। হ্যাঁ, এই সে কি রে? ওরে বাবা! হ্যাঁ, আমি যাই, ম্যাজিক দিদির বিরিয়ানি কিনতে যাচ্ছি। যা তবে। বুঝলে কিছু, গ্রামের লোকের পিঠের মাংস তুলে বিরিয়ানিতে দিচ্ছে ডাইনিটা। তাই যদি হয় তাহলে যাই, গ্রামের সবাইকে গিয়ে বলি ব্যাপারটা। তোমার যেমন বুদ্ধি, ওভাবে বললে কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে তুমি হিংসেতে এমন বলছো। হ্যাঁ, তবে উপায়? দাঁড়াও, আমি একটু মাথা খাটাই, কিছু বুদ্ধি তো ঠিক আসবে। রাতের বেলায় ডাইনি ঘরে রান্না করছে, লালু ভুলু গাছের ডালে বসে গান করছে। এমন সময় সুতপা গাছের নিচে এসে হাঁক পাড়ে। লালু আছিস? ভুলু আছিস? মিহিদানা খাবি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মিহিদানা খাবো। লালু মিহিদানা খাবে, ভুলু মিহিদানা খাবে। না না, ভুলু মিহিদানা খাবে, লালু মিহিদানা খাবে। দুজনেই খাবে, নেমে এসো তবে। লালু ভুলু নেমে এলে তাদের বাটি করে মিহিদানা দেয় সুতপা। কি ভালো, কি ভালো খেতে। কি মজা, কি মজা, দারুণ স্বাদ। মিহিদানা, মিহিদানা, মিহিদানার সাথে গজা। কিন্তু কিন্তু তুমি কে গো? আমি তোমাদের দিদির বন্ধু। ও, দিদিকে ডাকি তবে। ডাকি ডাকি। না না, তোমার দিদি রান্না করছে যে, এখন তাকে বিরক্ত করলে খুব রেগে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই ভুলুটা কিচ্ছু জানে না। না 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 না, এই লালুটা কিচ্ছু জানে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তো দেখছি বেদম বিপদ। তোমরা দুজনে কে ঠিকঠাক জানো সে তো বিচার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করো করো, তুমি বিচার করো। বেশ, তোমরা বলো তো দেখি, কে জানো তোমাদের দিদির কিসের ব্যারাম? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমাদের দিদির হাঁচি, কাশি আর সর্দির ব্যারাম। এই না 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 না, সর্দি, কাশি আর হাঁচির ব্যারাম, বুঝলি? দুজনেই তো জানো দেখছি, তোমার দিদির ছিটিপিটি গিটিগিটির ব্যারাম। এমন ব্যারামের নাম ভুলু কখনো শোনেনি। না না, এমন ব্যারামের কথা লালু কখনো শোনেনি। ভারী বিপদ, তোমরা দিদির আপনজন, তোমরা তার ব্যারামের নাম শোনোনি? ছি 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 ছি। ছি ভুলু, ছি 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 ছি, লালু ছি ছি, লজ্জা হওয়া উচিত, ছি ছি। তবে আমি তোমাদের জানিয়ে দিতে পারি। বলো 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 বলো। শোনো, সারাদিন রান্না করে করে তোমাদের দিদির গায়ের পেশিতে একেবারে গিট পেকে গেছে, তখন ভারী বিপদ হয়। সে যাতে না হয় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। কি করে খেয়াল রাখবো? কি করে রাখবো বলো। যখন কাল দেখবে দোকানে অনেক ভিড়, তোমার দিদি অনেক কাজ করতে ব্যস্ত, তখন এই নাও, কৌটোর তেলটা দিদির পিঠে ঢেলে দিও। এটা পিঠে দিলে ভারী আরাম হবে।
আর পেশিতেও একদম গিট থাকবে না। দাও দাও, আমাকে দাও, ভুলুকে দিয়ে লাভ নেই, ও পারবে না। না না, লালু কিচ্ছু পারে না, লালু কিচ্ছু পারে না, ভুলু পারে, ভুলু পারে, ঠিক পারে, এটা আমাকে দাও। হ্যাঁ, ওই জন্যই দুটো কৌটো এনেছি, দুজনে মিলে ঢেলে দিও। তবে সাবধান, কৌটো আগে খুলে দেখলে কিন্তু তেলের সব ঝাঁজ উবে যাবে, কোনো কাজে দেবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তবে যদি দেখো এ তেল পিঠে দিয়ে তোমার দিদির আরাম তো হচ্ছেই না, উল্টে চিল্লাচ্ছে, তবে কিচ্ছু করার নেই। আর মাংসপেশিতে গিট একেবারে পেকে গেছে। হ্যাঁ, তখন তাহলে কি করব? ওই যে ব্যায়ামের নাম তো বললাম, ছিটিপিটি গিটি গিটি। তেমন হলে তোমার দিদির পিঠে জোরে জোরে কিল পেটাতে হবে, তার জন্য কিন্তু গায়ে অনেক জোর লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি মারবো, ভুলুর গায়ে তো জোরই নেই। কি বললি? লালুটাও কাজ পারবে না, এই কাজ তো আমি করব। হ্যাঁ, সে কার গায়ে কত জোর দেখা যাবে সময় হলে। মনে রেখো, তোমার দিদি কিন্তু বারণ করবে, কিন্তু তোমরা একদম থামবে না। থেমে গেলে কিন্তু দিদির গিট একদম খুলবে না, একটু তো লাগবেই, কিন্তু তোমরা গায়ে জোরে জোরে পিটবে। বেশ বেশ বেশ। এ কি চাচা, তুমিও যে আজকে দিদির বিরিয়ানি কিনতে এসেছো দেখছি। হ্যাঁ রে, দেখি কেমন বিরিয়ানি রাঁধে তোর দিদি। দোকানে যখন বেশ ভিড়, লালু ভুলু কৌটো খুলে ঢেলে দিল ডাইনির পিঠে। এবার দেখ মজা, কৌটোর একটাই চিনির রস আর একটা লাল পিঁপড়ে। লাল পিঁপড়ে কামড়ালেই ডাইনি একেবারে চিৎকার করবে, অমনি মজা দেখবে। এই লালু, এই ভুলু, কি করলি তোরা? আরে ও বাবা রে, পিঠে কিসে কামড়ায়? ওরে বাবা, ওরে বাবা, গেছে রে। ও পিঠে কিসে কামড়ায়? ও বিরিয়ানি দেবো না, বিরিয়ানি পরে দেবো, আগে নিচে বাঁচি। ও আরে বাবা, ও কামড়াচ্ছে। ও গিট লেগেছে ভুলু, গিট লেগেছে, কিলমারি চল। না না না, কিলমারি চল লালু, কিলমারি চল, গিট লেগে গেছে বুঝি। গেলাম রে, আর মারিস না, মারিস না, আর মারিস না আমাকে। ওরে লালু, ছাড় ছাড়। আরে আরে ওরে বাপরে, আরে এ কি রে? আরে এই যে দিদির আড়ালে এই যে ভূত, এটা তো একটা ডাইনি, এটা ডাইনির বিরিয়ানি। হ্যাঁ, সবাই ভাগো পালাও। আরে এ কি রে? ওরে বাপরে, এটা কি গো? এ তো দিদির বিরিয়ানির আড়ালে এতদিন আমরা ডাইনির বিরিয়ানি খেয়েছি। এ যে ডাইনির বিরিয়ানি, এ কি গো? আরে এ কি? এই তো সেই ভূত দুটো যে আমার পিঠের থেকে মাংস খুবলে নিয়েছিল। মারো মারো ওদের সবাইকে মারো। আগে হ্যাঁ, ও কোনো মানুষ নয়, ও একটা ডাইনি। ও মানুষের মাংস দেয় ওর বিরিয়ানিতে। মারো মারো ওকে, মারো 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 ওকে, মারো বেটাকে, মারো। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে সবাই মিলে মারিস না রে, ছেড়ে দে ছেড়ে দে, আমি আর বিরিয়ানি বেচবো না। আরে ছাড় ছাড়, আর মারিস না। আমার পিঠের থেকে মাংস নিয়েছে, মারো। গেলাম রে। গ্রামবাসীরা ডাইনিকে ঝাঁটাপিটা করে তাদের গ্রাম থেকে বাইরে বার করে দেয়। এখন বিশুর বিরিয়ানি গ্রামের লোকের সবচেয়ে প্রিয়। এরপর বিশু আর সুতপা বিরিয়ানি বেচে বেশ সুখেই দিন কাটাতে থাকে।